লাউ দিয়ে সোনালি মুরগি রান্না করেছি। তবে এই রান্নাটা কিন্তু আজ আমি প্রেশার কুকারে রান্না করেছি। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর লাউ দিয়ে কিন্তু যে কোনো মাংস খেতে কিন্তু ভীষণ মজার হয়, সেটা গরু, মুরগি বা খাসি যেটাই হোক না কেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখো এখানে আমি সোনালি মুরগি সেটা নিয়ে নিয়েছি। তো এখন এক এক করে সব মশলাগুলো এখানে মেখে নিব। তার জন্য সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলা, আদা রসুনের পেস্ট আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখানে সব মশলাগুলো দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে মাংসগুলি মেখে নেব একদম ভালো করে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলি একদম পারফেক্টভাবে লেগে যায়। তো দেখো মাংসের মধ্যে কিন্তু প্রত্যেকটা মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি প্রেশার কুকারের মধ্যে সবগুলি দিয়ে দিব। দেখো সবগুলি মাংস কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন কড়াইটাতে আমি মেখেছিলাম মাংসগুলি, সেই কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তিনটা সিটি আমি দিয়ে দিয়েছি এখানে অলমোস্ট। তো 3টা সিটি দেওয়ার পর এই যে আমি এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে ওই যে লাউগুলি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দেন এখন আমি এখানে অ্যাড করে দিলাম। আর সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে আমি আরেকটা সিটি দিয়ে নিব। তো দেখো সুন্দর করে নাড়া হয়ে গেলে এখন আমি এখানে আমি কিন্তু সয়াবিন তেলটা প্রথমে দিইনি, একদম দিতে ভুলে গিয়েছিলাম। তো পরবর্তীতে আমি এটা সয়াবিন তেলটা দিয়ে অ্যাড করে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে সুন্দর করে ঢেকে একটা সিটি দিয়ে তারপরে আমি আবারও ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি একটা বড় কড়াইতে বের করে নিব। তো দেখো কড়াইতে বের করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তবে কাঁচামরিচটা কিন্তু আগের ছিল। তো সেটা নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। অলমোস্ট কিন্তু আমাদের মাংস প্লাস লাউটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তো বেশিক্ষণ সময় লাগেনি, 2-3টা বলক চলে আসলে কিন্তু আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু ঝোলটা একটু বেশি রয়েছিল, তো 5 মিনিট আমি এভাবেই রেখেছিলাম। তো 5 মিনিট পরেই তো দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো পরিবেশন করে নিয়ে যাক। তো এই তো দেখো একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তোমরা চাইলে একবার হলো লাউ দিয়ে এইরকম সোনালি মুরগি রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এ পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।